দিন ভাইরা, ইউর ইসলামিক চ্যানেল। জালিমদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ কোন জালিম আপনার উপরে নির্যাতন করছে, আপনাকে নিপীড়ন করছে, আপনার উপর জুলুম চাপিয়ে দিচ্ছে, তাদের উপরে বদদোয়া করা যাবে না। আমি একটি হাদিসের টুকরা যদি আপনাকে বলি তাহলে বিষয়টা অতীব সহজ হয়ে যাবে। মিশকাতুল মাসাবি 1680 নম্বর একটি হাদিস বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াত্তাকিউ দাওয়াতাল মাযলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল হিজাব। আল্লাহর হাবিব কত চমৎকার ভাষায় বলেছেন, কত চমৎকার ভাবে বলেছেন। বলছে ওয়াত্তাকিউ দাওয়াতাল মাযলুম, তোমরা মাজলুমের বদদোয়া থেকে তোমরা বিরত থাকো, কেননা ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল হিজাব, মাজলুমের বদদোয়ার সাথে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মাঝখানে কোনো পর্দা থাকে না। আপনি যখন কোন মাজলুমকে নির্যাতন করবেন, নিপীড়ন করবেন, স্টিম রুলার তাকে যখন চাপিয়ে দিবেন, সে হাত ধরে মহান রবের কাছে দোয়া করতে হবে। তার অন্তরে যে কষ্ট হচ্ছে, চোখ দিয়ে যে অঝর ভাবে পানি পড়ছে, ভিতরে যে জ্বালা যন্ত্রণায় শুরু হয়ে গিয়েছে, মহান রব তিনি তো সামিউন বাসীর, তিনি তো সামিউন আলিম, সবকিছু দেখেন, সবকিছু শুনেন। তার জন্য বদদোয়া করা লাগবে না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য শাস্তি তৈরি করে রাখবেন। আজ পর্যন্ত গোটা পৃথিবীর তথ্য আমি জেনে কোথায় খুঁজে পাই নাই জালিমরা সর্বশেষ সফলতার সর্বোচ্চ চূড়াতে পৌঁছেছে। জালিমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, ধ্বংসের অতল গহ্বরে নিয়ে পৌঁছেছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা কখনো জালিমদেরকে সফলতা দেন না, আল্লাহ তাআলা মাজলুমদের হাতে বিজয়ের পতাকা তুলে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেটা গত 15 বছরে জালিম স্বৈরাচার রক্তচোষা সরকার গোটা বাংলাদেশের ওলামা ইকরামদেরকে যেভাবে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, জুলুমের স্টিম রুলার আলেমদের উপরে চালিয়ে দিয়েছেন। আলেমদের চোখের পানি পড়েছে, আলেমদের স্ত্রীরা কান্না করেছে, আলেমদের সন্তানরা কান্না করেছে, আলেমদের মা, আলেমদের বাবারা কত কান্না করেছে। এই কান্নার ফসলের কারণে জালিম সরকারকে আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছেন, ধ্বংসের গহ্বরে পৌঁছেছেন। জালিমদের বিরুদ্ধে আল্লাহ তাআলা সরাসরি কাজ করেন। আল্লাহ তাআলা ফেরাউনের বিপক্ষে কথা বলেছেন, আল্লাহ তাআলা নমরুদের বিপক্ষে কোরআনের মাধ্যমে কথা বলেছেন, আল্লাহ তাআলা আবু তাহাবকে ধ্বংস হোক এই বিষয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন, নমরুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কথা বলেছেন, আল্লাহ তাআলা সকল স্বৈরাচার, সকল জুলুমবাজ, সকল জালিমদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কথা বলেছেন। তাহলে জালিমদের বিরুদ্ধে দোয়া করা যাবে, পাশাপাশি আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি। যদি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত না করে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুন। তার আমরা জানতে পারলাম জালিমদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে কিনা। জালিমদের বিরুদ্ধে অবশ্যই বদদোয়া করা যাবে। যদি তাদের বিরুদ্ধে আপনি বদদোয়া নাও করেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর জানেন, তিনি জেনে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির আওতাভুক্ত অবশ্যই করবেন, অবশ্যই করবেন, অবশ্যই। আল্লাহ তাআলা সকল জালিমদেরকে হেদায়েত করবেন। আল্লাহুম্মা আমিন।